আপনার কি কোনোভাবে আশঙ্কা হচ্ছে যে নির্বাচন ঠিক ফেব্রুয়ারিতে হবে কি হবে না, এরকম কোনো আশঙ্কা আছে কিনা? আগে হাসিনের ব্যাপারে, হাসিন ভাই আমিও কিন্তু আশাবাদী বেগম জিয়ার ব্যাপারে আমি আশাবাদী, মানে আই উইশ শি রিকভার্স। হ্যাঁ, এই ব্যাপারে তো আবার কোনো নেই। হ্যাঁ, তার উনি সেরে উঠুক, এটা আমরা চাই। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। আমি কিন্তু মাইক্রো লেভেলে কথা বলতে চাই, আমি ম্যাক্রোতে যেতে চাচ্ছি। ব্রড বেসড সমস্যাটা কি সেইটা আমি বলতে চাচ্ছি। ওইটা আগে শেষ করি না, আগে যেটা বলতেছিলাম, দেখেন এই যে আমাদেরকে অতীত ভুলে দিচ্ছে চেরো না, একটা কথা আছে, দি ইফেক্টিভ ওয়ে টু ডিস্ট্রয় এ নেশন ইজ টু ডিস্ট্রয় দি প্রসেস অফ রিমেম্বারিং ইটস পাস্ট। একটা নেশনকে ধ্বংস করতে গেলে তার অতীত স্মরণ করার যে প্রক্রিয়া সেটাকে ধ্বংস করে দাও, তাহলে ওই নেশন ধ্বংস হয়ে যাবে। এবং সেইটা শুরু করছিলেন আমাদের ইউনূস সাহেব। হ্যাঁ, মর্মান্তিক। হ্যাঁ, এটা আশা করা যায় না। দেখেন, এখন আপনার পয়েন্টে আসি, ইলেকশন নিয়ে আমরা কেন এত উদ্বিগ্ন? সারা জাতি, মানে আমি প্রায় শুনি খালি ইলেকশন ইলেকশন ইলেকশন, মানে কি লাভ? ইলেকশন নিয়ে এত কথা বলে কি লাভ? আমি একটা কথা বলতেছি আপনাকে, ইলেকশন অর নো ইলেকশন, আমরা কোনো স্টেবল সমাজ খুব শীঘ্রই পাচ্ছি না, একটা স্থিতিশীল সমাজ আমরা পাচ্ছি না। ইলেকশন যদি হয়ও, জি ঠিক আছে, এবং যদি ইলেকশন হয়, গিভেন মানে দি প্রেজেন্ট সিচুয়েশন, যদি ইলেকশন হয়, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমি বলে দিলাম, আপনি লিখে রাখতে পারেন। কিন্তু বলা হচ্ছে এই ইলেকশনটা খুবই ভালো ইলেকশন হবে। বললাম তো, ইউনূস সাহেব তো হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপুল। মানুষকে রোমাঞ্চিত করার যে মানে মেকানিজম, সেটা উনি এটাতে পারফেকশন আনছেন। মানে ফলস ড্রিমিংয়ে তার মতো লোক পৃথিবীতে আর নাই। এত মিথ্যা স্বপ্ন উনি দেখাইতে পারেন, তার প্রত্যেকটা কথা মিথ্যা স্বপ্ন, প্রত্যেকটা কথা। এই যে আমাদের ইয়াং জেনারেশন পৃথিবীকে নেতৃত্ব দিবে, সনদ সই হইলেই বর্বর থেকে সভ্য হয়ে যাচ্ছি, তারপরে কি কি জানি বলেন উনি আর কি। হ্যাঁ, যাই হোক, এগুলি বলতে চাই না। দেখেন, ইলেকশনটা কি? ইলেকশন তো হচ্ছে উপায়, এটা তো লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে ভালো থাকা। এই ভালো থাকার জন্য উপায়টা হচ্ছে ইলেকশন। আমরা ইলেকশনটাকে লক্ষ্য ধরে বসে আছি যে ইলেকশন হইলেই বোধহয় সব শেষ। পয়েন্টটা আপনি বুঝতে পারতেছেন? ইলেকশন তো উপায়, এটা একটা ব্রিজ। এই ব্রিজ পার হইলে আমরা একটা ভালো সমাজে যাব। তা আমরা ব্রিজটাকেই তো বলতেছি এটা লক্ষ্য। হাউ ননসেন্স! হ্যাঁ, কেন বলতেছি জানেন? আমি যে ওই যে বললাম না যে স্মৃতি ভুলে যাওয়া হচ্ছে, এখন সোসাইটির প্রধান দ্বন্দ্ব হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা রাইটিস্ট। লিবারেল ডেমোক্রেসি আর আলট্রা রাইটিস্ট, এই দ্বন্দ্বে আমাদের ইতিহাস ভোলানোর একটা চেষ্টা হচ্ছে। আলট্রা রাইটিস্টরা আমাদের মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করছে। এই জন্য আমি প্রথম এপিসোডে ওই কথাগুলি বললাম। হ্যাঁ, ভোলার চেষ্টা করছে, এবং এইটা আমাদেরকে একটা অস্তিত্বহীন জাতিতে পরিণত করার চেষ্টা হচ্ছে, যেহেতু আমাদের অতীত থাকবে না। ফলে এই জায়গাটা এত ক্রাইসিস, একটা ইলেকশন বা 5টা ইলেকশন এইটা সমস্যার সমাধান নয়। সমস্যাটা অনেক গভীরে চলে গেছে। সোসাইটিতে কতগুলি গুণগত পরিবর্তন এসে গেছে নেগেটিভ ওয়েতে। এই গুণগত পরিবর্তনগুলো আপনার ফাইট আউট করতে হবে। আপনি ইলেকশন দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না আপনি। হ্যাঁ, ফলে এগুলি নিয়ে আমাকে বলেন না। হ্যাঁ, এইসব ফলস ড্রিমিং আমি করি না। আমি শুনেন আরেকটা কথা বলতে, আমি কখনো কমফোর্টেবল ইলিউশনে ভুগি না। মানে যে ইলিউশনে আরাম পাওয়া যায় ওই ইলিউশনে আমি ভুগি না। আমার কোনো ইলিউশন নাই, আমার কোনো ডিলিউশন নাই, আমার কোনো বিভ্রম নাই। আমি একটা নর্মাল লোক। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আর ইউ অপটিমিস্টিক অ্যাবাউট ফিউচার, আই বল নো, আই এম নর্মাল।